Good morning, everyone. It's 6 o'clock in the morning. London is just waking up. The air is cold and grey. You stand by the river. The city is very quiet now. This is the moment when London feels most honest. It is not just a busy city, it is a place of deep feelings. The river is look like silver silk. It flows quietly under the bridges while the rest of the world sleeps. The fog covers the tall buildings in the cities. It feels like the city is hiding a secret or a sad memory. You can see the yellow lights coming on a small flat window, and you will think, who is waking up, who is lonely, and who is in love. দর্শক, লন্ডন নিয়ে লেখা বিখ্যাত এই কবিতার উক্তিগুলো মনে করতে করতে ছোট ভাই সবুজের বাসা লিটন থেকে বের হয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে নিয়ে যাব ইস্তাম্বুল। ছোট ভাই সবুজের বাসা থেকে বের হয়ে সোজা চলে আসলাম স্টার্টফোর্ড থেকে আন্ডারগ্রাউন্ড যুগে চলে এসেছি বেথানাল গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনে। বেথানাল গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ৪৬ থেকে ৫০ ফিট মাটির নিচে। লন্ডনে এসে আমার কাছে সবথেকে আকস্মিক যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। লন্ডনের আন্ডারগ্রাউন্ডগুলো ১৫০ বেশি বছরেরও সময় ধরে এভাবেই চলতেছে এঁকে বেঁকে পুরো লন্ডন তথা থেমস নদীর নিচ দিয়ে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। দর্শক, লন্ডনের সকাল মানেই এক অদ্ভুত ব্যস্ততা, প্রশান্তের মিশ্রণ। রাত পোহালে এখানে শুরু হয় জীবনের এক নতুন ছন্দ। বাইরে এখনো হালকা কুয়াশা, আর রাস্তাগুলো ধুয়ে মুছে পরিষ্কার। এপ্রিল মানেই লন্ডনের সব থেকে সুন্দর আবহাওয়া। চারিপাশে সুন্দর ফুল, সবুজে অভয়ারণ্য। ব্যস্ত এই শহর জুড়ে টুকটুক করে হেঁটে চলেছি আমি আর জামান ভাই। সকালের নাস্তা শেষ করে এয়ারপোর্টে যাওয়ার চাইতে আমাদের এখনও কিছু সময় বাকি থাকায় আমরা লন্ডন শহরটা হেঁটে দেখছি, সকালটা উপভোগ করছি। আমি যেবার প্রথমবার লন্ডনে আসি, এই সাইকেলগুলোতে করে আমি পুরো লন্ডন শহরটা রাইড করেছিলাম। ছিমছাম গোছানো হলেও ব্যস্ততার ফাঁকে লন্ডন এক মহাবিস্ময়, যেখানে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য এবং ব্রিটিশদের অহংকারের প্রতীক। সব মিলিয়ে চলে এসলাম লন্ডন কিংস ক্রস রেল স্টেশনে। একদম লাস্ট মিনিটে এসে আমরা ট্রেনটা ধরতে পেরেছি। এটার জন্য অবশ্য জামান ভাই দায়ী। ট্রেনে উঠে আমাদের লাগেজগুলা লাগেজ কাউন্টারে রেখে উঠে চড়লাম এয়ারপোর্টগামী ট্রেনে। সব মিলিয়ে ওপর থেকে বা আন্ডারগ্রাউন্ড থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাইতে আমাদের সময় লাগবে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো। আমাদের এবারের ইস্তাম্বুল যাত্রা শুরু হচ্ছে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে। এটি মূলত একটু সাশ্রয়ী বা বাজেটের এয়ারলাইন্সগুলো, যেমন রেইনএয়ার, ইজিজেট, পেগাসাস, এই ধরনের ইউরোপগামী এয়ারলাইন্সগুলা স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে খুব অল্প এবং সীমিত টাকায় পাওয়া যায়। আমরা যখন ইস্তাম্বুলের টিকিট করি, আমরা খুব অল্প টাকায় রিটার্ন টিকিট এবং হোটেল কস্ট সহ টিকিট পেয়েছিলাম, যার কারণেই আমরা হিথ্রো বা গেটউইক থেকে না গিয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আমাদের ইস্তাম্বুল যাত্রার কথা পরিকল্পনা করি। ইতিমধ্যে আমি আর জামান ভাই পৌঁছে গেলাম লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে। আন্ডারগ্রাউন্ড থেকে নেমে একটা ফ্লোর উপরে উঠলেই লন্ডনের বিখ্যাত স্ট্যানস্টেড বিমানবন্দর। এখানে এসে আমাদের ব্যাগেজ চেক ইন শেষ করার পরে চলে গেলাম নাস্তা করার জন্য। কোস্টা থেকে একটি কফি এবং একটি বাটার ক্রসান্ট কিনে নিলাম। সকালে আমি ভারী কিছু খেতে না পারায় এটাই আমার মোটামুটি সকালের নাস্তা। জামান ভাইকে নিয়ে বার্গার কিনে নাস্তা শেষ করে আমাদের চেক ইন শেষ করলাম। চেক ইন শেষ করার পর এখন আমরা চলে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। সিকিউরিটি চেক ইন শেষ করে সোজা গিয়ে উঠব বিমানের গেটে। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সিকিউরিটি চেক শেষ করে আমরা চলে আসলাম ডিউটি ফ্রি শপগুলোতে ঘুরতে। আমাদের ফ্লাইটের এখনও প্রায় ৪৫ মিনিট সময় আছে। ডিউটি ফ্রিতে আমরা ঘুরে ঘুরে সব কিছু
দেখছিলাম এবং বাইরে এবং ডিউটি ফ্রির দামের জাস্টিফিকেশন করছিলাম। জামান ভাই মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট ধরেন এবং বাইরে দামের হিসাব করেন। ডিউটি ফ্রিতে আমরা মোটামুটি সব ধরনের প্রোডাক্টই দেখছিলাম। মোটামুটি অ্যালকোহল সাইড দেখার পরে একজন অফিসিয়াল এসে আমাদের রিকোয়েস্ট করলো আমরা যেন এখানে আর ভিডিও না করি। তো আমার কাছে অনেক বেশি ভিডিও থাকলেও আমি সেগুলো আপলোড করতে পারিনি। তো সব মিলিয়ে সব কিছু সিকিউরিটি চেক ইন শেষ করে আমরা বিমানে উঠে বসলাম। এখন আমরা লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর ছেড়ে চলে যাচ্ছি লন্ডনের আকাশ ছেড়ে ইস্তাম্বুলের পথে। ইস্তাম্বুল ভ্রমণটা আমার জন্য অনেক বেশি এক্সাইটমেন্টেড ছিল এবং ইস্তাম্বুল যে আসলে যাওয়া হবে এটা আমার কল্পনাতেও ছিল না। তো মোটামুটি লন্ডনের সুন্দর আকাশ, আবহাওয়া অনেক সুন্দর উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ইস্তাম্বুলের দিকে। চলুন ঘুরে আসি ইস্তাম্বুল। দর্শক, 4 ঘন্টার যাত্রা শেষ করে পৌঁছে গেছি তুরস্কের ইস্তাম্বুল শহরে। এপ্রিল মাসটা পর্যটকদের জন্য ইস্তাম্বুল ভ্রমণের সবথেকে লোভনীয় সময়। পুরো এপ্রিল মাসের আবহাওয়াটা তুরস্কবাসী বা পর্যটকদের জন্য সবথেকে উপভোগ্য এবং ভ্রমণের জন্য রোমাঞ্চকর সময়। ইস্তাম্বুলের আকাশ থেকেই পুরো ইস্তাম্বুল শহরটা ছবির মতো জ্বলজ্বল করছিল। উপর থেকে দেখে বোঝারই উপায় নেই পুরো শহরটাই দাঁড়িয়ে আছে একদম পাহাড়ের উপর। ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর যা 2টি মহাদেশের উপর অবস্থিত। এর ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং এর ইতিহাস 3টি প্রধান মহান সাম্রাজ্যের রাজধানী ছিল। ইস্তাম্বুলের মোটামুটি যাত্রা শুরু হয় বাইজান্টিয়ামি নামে। মেগারা থেকে আসা গ্রিকরা খ্রিস্টপূর্ব 667 অব্দে এই শহরটি প্রতিষ্ঠা করে। ভৌগোলিক অবস্থার কারণে এটি দ্রুত গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। আলাদা আলাদা বিখ্যাত সাম্রাজ্য থাকলেও তুরস্ক মোটামুটি পরিচিতি লাভ করে অটোমান সাম্রাজ্য থেকে। 1453 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত অটোমান সাম্রাজ্য পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বসেরা সাম্রাজ্য বলে বিবেচিত। 1453 সালে সুলতান মেহমেদ আল ফাতি কনস্টান্টিনোপল জয় করেন। এটি ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম বড় মোড়। অটোমান শাসনামলে এটি ইসলামী খেলাফতের কেন্দ্রে পরিণত হয়। গির্জাগুলোকে মসজিদে রূপান্তর করা হয়, অনেক নতুন প্রাসাদ ও মসজিদ নির্মিত হয়। দর্শক, বিমান থেকে নেমে আমরা যাত্রা শুরু করেছি আমাদের লাগেজ কালেক্টিংয়ের দিকে। ইউরোপের বিমানগুলো সাধারণত ডোমেস্টিক বা ছোট বিমান হয়, সেগুলোতে জার্নি করা অনেক বেশি কষ্টদায়ক, একেবারেই কমফোর্টেবল জার্নি ছিল না। তো আমরা এয়ারপোর্ট থেকে নেমে আমরা সোজা বের হয়ে চলে গেলাম ট্যাক্সির দিকে। জার্নিটা সুন্দর না হলেও তুরস্কে পৌঁছে গেছি, সেটার জন্য একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করতেছে। এখান থেকে ট্যাক্সি যোগে আমরা এখন চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে তারপরে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সারবো। তো ততক্ষণে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ইস্তাম্বুল।